কাঠ দিয়ে তৈরি হয়েছে সম্পূর্ণ সাইকেল। চাকা থেকে শুরু করে পুরো কাঠামো কাঠের তৈরি। দেখে খেলনা মনে হলেও ইউরোপের বাজারে বেশ জনপ্রিয় এই কাঠের সাইকেল এখন রায়গঞ্জের রাস্তায় দেখতে পাবেন। রায়গঞ্জের অলিতে গলিতে নিজের হাতে বানানো পরিবেশ বান্ধব কাঠের সাইকেলে চড়েই সফর করছেন দ্বাদশ শ্রেণীর অভিজিৎ। এই সাইকেলের বিশেষত্ব হলো এই সাইকেলটি আর 5টা সাইকেলের মতো নয়। এই সাইকেলটি সে তৈরি করেছে সম্পূর্ণ কাঠ দিয়ে। কি নাম তোমার? আমার নাম অভিজিৎ রায়। বাড়ি? বাড়ি রূপার তুলসীপাড়া। পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা। কোন ক্লাসে? 12-এ পড়ি। কোন স্কুল? দেবীনগর কৈলাস স্কুল। এটা কি বানিয়েছো? একটা সাইকেল বানিয়েছি কাঠের। ফোনে দেখতাম খুব যে চালানো যেত না, শো করে রাখতো সাইকেলগুলো, তাই আমি একবার চেষ্টা করে দেখি যদি চালানো যায়। আচ্ছা, তো এই যে সাইকেল চালানো মানে বানানো, এটা কীভাবে মানে বুদ্ধিটা আসলো কোত্থেকে? সাধারণত ফোনে দেখতাম এক বয়স্ক দাদু বানিয়েছিল বালুঘাটে। ওটা চালানো যাবে না, যে শো করে রাখছিল, ঘরে সাজায় রাখার জন্য এত বড়ই। কিন্তু আমি ভাবলাম যদি এটা কাজে লাগানো যায় তাহলে পরবর্তীতে কাজেও লাগতে পারে আর কি। এটাকে ব্যবহারের জন্য খুব খুব কম খরচায় জিনিসটা ভালো লাগবে। কত খরচা? উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের রূপাহারের বাসিন্দা অভিজিৎ রায় নিজের হাতেই সে পরীক্ষামূলকভাবে তৈরি করে ফেলেছে একটি কাঠের সাইকেল। এই সাইকেলের টায়ার, সিট, হ্যান্ডেল সম্পূর্ণটাই কাঠ দিয়ে তৈরি। 5,000 টাকা খরচ করে অভিনব এই কাঠের সাইকেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে অভিজিৎ রায়। খরচা করছে এটা আমার বর্তমানে 5,000 টাকার মতো খরচা হয়েছে। এটাতে লিক হওয়ার কোনো চান্স নেই, না লিক হবে না কোনো নাট বল্টও ঢিলা হওয়ার কোনো ব্যাপার আছে। পুরোটাই কাঠের? হ্যাঁ, পুরোটা কাঠের। হাওয়া দেওয়ার ব্যাপার? হাওয়া দিতে হবে না, কেন টিউবলেস টায়ার আছে। আচ্ছা, ব্রেক? ব্রেক এখনও আমি করিনি, কেন কি কিছুদিন হলো চালাচ্ছি। এখন বডিতে কোনো সমস্যা দিচ্ছে নাকি সেটা দেখবো। আচ্ছা, দেখে নিয়ে তারপর আমি ব্রেকটা লাগাবো। অসুবিধা কি কি হতে পারে সাইকেল চালালে? অসুবিধে বলতে বর্তমানে আমার অসুবিধা হচ্ছে চেনের। বেশি স্পিডে চালালে চেনটা পড়ে যাচ্ছে, কারণ এই চাকাটা একটু টাল হয়ে গেছে। এরপরে এগুলো যেগুলো বানাবো ওগুলোতে আর কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে কি এটাকে নিয়ে কোনো মানে বাণিজ্যিকভাবে বিক্রির কোনো কথা? হ্যাঁ, বিক্রির কথা ভাবছি। এখন বাজেট আমি করতে পারছি না, কেন যেহেতু কমপ্লিট হয়নি আমার পুরোপুরি। আমি পুরোটা কমপ্লিট করে তবে একটা বাজেট করব নির্দিষ্ট। মানে এরকম একটা মানে সাইকেল বানানো নিজের হাতে, মানে কে কে হেল্প করেছে তোমাকে এটা? এটাতে আমার বাবা আমাকে খুব সাহায্য করেছে, টাকা পয়সার দিক দিয়েও সাহায্য করেছে, তারপরে এটা বানানোর দিক দিয়েও। বন্ধুরা কিছু খুব ভালোবাসতো, মানে আমার বন্ধুরা আমাকে খুব ভালোবাসে, আর ওরা খুব সাপোর্ট করেছে আমাকে এটার পিছনে। অভিজিৎ জানায় তার এই কাঠের সাইকেলের টায়ার, সিট, হ্যান্ডেল সবটাই কাঠ দিয়ে সে তৈরি করেছে। এই কাঠের সাইকেলের একটি বিশেষত্ব হলো এই সাইকেলের কোনো রকম লিক হবে না কিংবা হাওয়া দিতে হবে না, অনায়াসে এটি চালানো যাবে। অভিজিৎ আরও জানায় পড়াশুনোর ফাঁকে ফাঁকে অবসর সময়গুলোতে সে এই সাইকেলটি বানানো শুরু করেছিল। এই সাইকেলটি বানাতে তার সময় লেগেছিল 3 থেকে 4 মাস। অভিজিৎ বলেন আগামী দিনে এই রকম কাঠের সাইকেল বানিয়ে সে বাণিজ্যিকভাবে এগোতে চায়। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা।